দর্শক, আপনারা যেমনটি দেখছিলেন, টাঙ্গাইলে আজ কৃষক কার্ড বিতরণ করতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ বিষয়ে আরো জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী অভিজিৎ ঘোষ। অভিজিৎ, কতজন কৃষকের মাঝে এই কার্ড বিতরণ করা হবে এবং এই বিস্তারিত জানাবেন এই সম্পর্কে আমাদেরকে। জি, নাবিলা, আপনি প্রথমেই যদি বলি যে এই টাঙ্গাইল সদর উপজেলার যে সুরুজ ব্লক এলাকা থেকে 1453 জন কৃষককে প্রথম ধাপে এই কৃষক কার্ড দেওয়া হবে এবং এই কৃষক কার্ডের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান এবং সারা দেশে একযোগে এই টাঙ্গাইল শহীদ মারুফ স্টেডিয়াম থেকে তিনি এটির উদ্বোধন কার্যক্রম শুরু করবেন। তবে বলে রেখে আমি যে এলাকায় রয়েছে এটি হচ্ছে সন্তোষের মাওলানা ভাসানী মাজারে। এই মাজার জিয়ারতের মাধ্যমে প্রধানমন্ত্রী তারেক রহমানের এই সারাদিনের যে কর্মসূচি সেটি শুরু হবে এবং তিনি 10টার মধ্যে এই মাজারে আসবেন এমনটি আমরা জানতে পেরেছি। এরপরেই তিনি এই মাজার জিয়ারত শেষ করে তিনি টাঙ্গাইল মারুফ শহীদ স্টেডিয়ামে তিনি যাবেন, সেখানে কৃষকদের মাঝে তিনি কৃষক কার্ড বিতরণ করবেন। এরপরেই তিনি হচ্ছে শহীদ স্মৃতি পৌর উদ্যানে যে কৃষি মেলা অনুষ্ঠিত হয়েছে সেইটি উদ্বোধন করবেন এবং সর্বশেষ তিনি ঢাকার উদ্দেশ্যে রওনা দেবেন এমনটি আমরা জানতে পেরেছি। এবং আপনি জানেন যে যেহেতু তারেক রহমানের যে আগমন, সেই আগমনকে কেন্দ্র করে নেতাকর্মী সহ কৃষকদের মধ্যে এক ধরনের উচ্ছ্বাস উজ্জীবিত কাজ করছে। পাশাপাশি জনসাধারণ রয়েছেন, তারা বলছেন যেহেতু প্রধানমন্ত্রী তারেক রহমান এই টাঙ্গাইলে আসেন, টাঙ্গাইলের যে উন্নয়ন এবং যে আরো যে উন্নয়ন হবে সেই উন্নয়নের অপেক্ষায় তারা রয়েছেন। তারা বলছেন যে টাঙ্গাইলের যে ধরনের শিল্প কাঠামো, অন্যান্য যে স্থাপনা, যে উন্নয়ন, সেটি উন্নয়নে আরো ত্বরান্বিত হবে এমনটি প্রত্যাশা করছেন তার এই আগমনকে কেন্দ্র করে। আপনি জানেন যে তারেক রহমান এই নির্বাচনের আগে টাঙ্গাইলের নির্বাচনী জনসভায় যোগ দিয়েছিলেন। তখনও স্থানীয় নেতাকর্মী, স্থানীয় যারা এমপি প্রার্থী ছিলেন, তারা কিন্তু টাঙ্গাইলের অনেকগুলো উন্নয়নের কথা তারেক রহমানকে বলেছিলেন। তখনও তিনি উন্নয়নের প্রতিশ্রুতি দিয়েছিলেন এবং এই যে নির্বাচনী হওয়ার পরে প্রধানমন্ত্রী হিসাবে তিনি আবারও টাঙ্গাইলে আসেন, সেই উন্নয়নের প্রতিশ্রুতি সেটি বাস্তবায়ন হবে এমনটি প্রত্যাশা করছেন যারা নেতাকর্মী রয়েছেন তারা। এবং এছাড়া আপনি জানেন যে এই তারেক রহমানকে আগমনের উপলক্ষে এই টাঙ্গাইলের বিভিন্ন জায়গাতে আইন শৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে, পাশাপাশি বিভিন্ন স্তরের নিরাপত্তা জোরদার করা হয়েছে। বিভিন্ন গোয়েন্দা সংস্থার লোকজন তারা টাঙ্গাইল শহরের সহ তারেক রহমানের যে যে জায়গাতে কর্মসূচি রয়েছে, প্রোগ্রামগুলো রয়েছে, সেইখানে তারা দায়িত্ব পালন করছেন এবং এই পুরো শহর জুড়েই নিরাপত্তার চাদরে ঢেকে দেওয়া হয়েছে তারেক রহমানের আগমন উপলক্ষে। আপনি জানেন যে যেহেতু এই যে তারেক রহমানের যে সফর, সেটি যেভাবে মানুষকে উজ্জীবিত করছে, টাঙ্গাইলের উন্নয়নকে তারা প্রাধান্য দিবেন এমনটি বলছেন এবং তারা প্রধানমন্ত্রীর কাছে প্রত্যাশা করছেন যাতে এই টাঙ্গাইলের উন্নয়ন ত্বরান্বিত হয়। এই ছিল টাঙ্গাইল থেকে তারেক রহমান আগমনের সর্বশেষ তথ্য।